ইরান ইসরায়েল যুদ্ধ, আন্তর্জাতিক আইন আসলে কি বলে? ইরান এবং ইসরায়েল দুই চির প্রতিদ্বন্দ্বী এখন মুখোমুখি, কিন্তু যুদ্ধের দামামা কি শুধু শক্তির লড়াই নাকি আইনেরও? আন্তর্জাতিক আইনের চোখে এই পাল্টাপাল্টি হামলা কি বৈধ? চলুন সহজভাবে জেনে নেই। আন্তর্জাতিক সনদের আর্টিকেল 2.4 খুব স্পষ্টভাবে বলছে কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারবে না। তবে আর্টিকেল 51 অনুযায়ী কোনো দেশ আক্রান্ত হলে তার আত্মরক্ষার বা সেলফ ডিফেন্সের পূর্ণ অধিকার আছে। ইসরায়েল যখন হামলা করে তারা সবসময়ই আত্মরক্ষার দাবি তোলে, কিন্তু আন্তর্জাতিক আইনে আত্মরক্ষা বৈধ হতে হলে হামলাটি অনিবার্য বা নেসেসিটি, ক্ষয়ক্ষতির সমানুপাতিক বা প্রপোর্শনালিটি এবং তাৎক্ষণিক বা ইমিডিয়েটলি, এই তিনটি শর্ত মানা বাধ্যতামূলক। যা না মানলে তা আগ্রাসনে পরিণত হয়। অন্যদিকে ইরান মনে করে তাদের কনসুলেট বা সার্বভৌম সীমানায় হামলা সরাসরি সার্বভৌমত্বের লঙ্ঘন, যা পাল্টা জবাব দেওয়াই আইনি পথ খুলে দেয়। আবার সরাসরি যুদ্ধ না হয়ে যদি প্রক্সি বা ছায়াগোষ্ঠীর মাধ্যমে আক্রমণ হয়, তবে স্টেট রেসপন্সিবিলিটি অনুযায়ী এর দায়ভার ওই মদতদাতা রাষ্ট্রের ওপরেই বর্তায়। মনে রাখতে হবে, যুদ্ধের সময় সাধারণ নাগরিক বা বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা ওয়ার ক্রাইমস বা যুদ্ধাপরাধ, যার বিচার করার ক্ষমতা রাখে আইসিসি। শেষ কথা হলো, আত্মরক্ষার নাম দিয়ে সীমাহীন ধ্বংসলীলা চালানো যায় না। যখনই সীমা লঙ্ঘিত হয় তখনই তা অবৈধ। দিন শেষে আইনের সঠিক প্রয়োগই নির্ধারণ করবে বিশ্ব শান্তি রক্ষা পাবে কিনা। আন্তর্জাতিক রাজনীতির এমন আরও বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন।